কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না ইরানকে। বিধ্বংসী এ হামলার পরিধি আরো বাড়িয়ে চলেছে তেহরান। আর এদিকে বদ্ধ দরজার আড়ালে চলছে এক মহাপরিকল্পনা। শান্তি নয়, সরাসরি রণহুঙ্কার। ট্রাম্পের কানে এখন কার মন্ত্রণা? তেহরানের আকাশে যখন মার্কিন মিসাইলের অগ্নিবৃষ্টি, তখন রিয়াদ থেকে ভেসে আসছে এক নিশ্চিত নির্দেশ, থামা চলবে না। ইতিহাস কি তবে সাক্ষী হতে যাচ্ছে ইরানের পতনের, নাকি এই খেলা উল্টে দেবে পুরো বিশ্বকে? তবে কি ঘুরতে চলেছে ইতিহাসের চাকা? ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে সৌদি আরবের কৌশলগত অবস্থান। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রতিবেদন অনুযায়ী গত এক সপ্তাহে ট্রাম্প ও সালমানের মধ্যে একাধিকবার ফোন আলাপ হয়েছে। এসব আলোচনায় সৌদি যুবরাজ ইরানের বর্তমান শাসন ব্যবস্থা অপসারণ না হওয়া পর্যন্ত সামরিক তৎপরতা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এমনকি তিনি সরাসরি মার্কিন স্থলবাহিনী মোতায়েনের পক্ষেও মত দিয়েছেন। সালমানের আশঙ্কা, ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দীর্ঘমেয়াদে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির মুখে থাকবে। সংঘাত শেষ হলেও ইরান সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে পারে এবং গুরুত্বপূর্ণ নৌপথে হুমকি সৃষ্টি করতে পারে বলেও তিনি মনে করেন। প্রকাশ্যে সৌদি আরব কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিলেও পর্দার আড়ালে তাদের অবস্থান অনেক কঠোর বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে দেশটির সরকারকে দুর্বল করার পক্ষে রয়েছেন সালমান। মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরানের জ্বালানি কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নেওয়া এবং বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটাতে সরাসরি সামরিক অভিযানকে কার্যকর কৌশল হিসেবে দেখছেন সৌদি যুবরাজ। বিশ্লেষকদের মতে এ ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরো বিস্তৃত আকার নিতে পারে এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিও জটিল হয়ে উঠতে পারে।